হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি ভিডিও করছি। সো সবাই কেমন আছো? গতকালকে একটা ভিডিও শ্যুট করেছি, ডে ইন মাই লাইফ। সারাদিন আমি কি খেলাম কি করলাম, এটা আজকে পরে ভিডিওটা আপলোড করব, সো দেখতে পাবে। এবং গতকালকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছি, ব্রকলি সালাদ রেসিপি। সো ভাবলাম এত মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকাই যায় না। ডিনার হিসেবে তোমরা খেতে পারো এবং তোমরা চাইলে কিন্তু এটা লাঞ্চ হিসেবেও খেতে পারো। খুবই মজার রেসিপি এবং খুবই হেলদি রেসিপি। সো চলো ফটাফট রেসিপিটা দেখে নিই। সো ব্রকলি সালাদ বানানোর জন্য আমি নিয়েছি 3 ভাগের 1 ভাগ ব্রকলি, এরপরে 10-12টা কাঠবাদাম, তারপরে 1 টুকরা লেবু, আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এবং কাঠবাদামগুলো কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখা ছিল। সো এরপরে আমরা চুলায় একটা পাতিল বা প্যান যেটাই হোক না কেন তোমরা পানি সহ বসিয়ে দিবে। এরপরে এর উপরে তোমরা একটা জালি বা স্ট্রেনার টাইপের যদি কিছু থাকে তাহলে সেটা বসিয়ে দিবে, কারণ এর উপরেই আমরা ব্রকলিগুলো সিদ্ধ করব। সো ব্রকলিগুলো এভাবে দিয়ে আমরা এর উপরে কিন্তু কাঠবাদামগুলোও দিয়ে দিব। এরপরে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং 2-3 মিনিটের মধ্যে কিন্তু ব্রকলি এবং বাদাম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমরা সিদ্ধ ব্রকলিগুলো কিন্তু সার্ভিং বলে ঢেলে নেব এবং এরপরে আমরা জাস্ট মিক্সিংয়ের পালা। মিক্সিংয়ের জন্য ব্রকলিতে কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিব। এরপরে আমি এতে চিকেন অ্যাড করে দেব। চিকেনগুলো জাস্ট সব রকম মশলা মাখিয়ে 5-10 মিনিট মেরিনেট করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া। এরপরে আমি এতে লেবুর রস, 1 চামচ পরিমাণ অলিভ অয়েল এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড আপ করে নেব। এবং তোমরা চাইলে কিন্তু এতে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারো। ব্যাস মিক্সড আপ করে নিলেই রেডি মজাদার হেলদি ব্রকলি চিকেন সালাদ। এবং তোমরা চাইলে এখানে কিন্তু আরও বাদাম কিছু অ্যাড করতে পারো, চাইলে কাজু বাদাম, তারপরে তোমরা চীনা বাদামও অ্যাড করে দিতে পারো। এবং বিশ্বাস করবে না, রেসিপিটা এত মজার, আমি কিন্তু মাঝে মাঝেই জিম থেকে ফিরে এই সালাদটা দিয়ে আমার ডিনার কমপ্লিট করে ফেলি। সো বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবে না। সো আশা করছি বাসায় তোমরা রেসিপিটা ট্রাই করবে এবং ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে অবশ্যই ভুলবে না। সো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।